প্রকৃতির এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। টানা ভারী বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতি চরম অবনতির দিকে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 6টি প্রধান নদীর পানি 10টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে খোয়াই নদীর পানি বোল্লা পয়েন্টে 220 সেন্টিমিটার এবং মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে 154 সেন্টিমিটার উপরে চলে গেছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের 127টি স্টেশনের মধ্যে 93টিতেই পানি কেবল বাড়ছে। টানা ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে দেশের 4 বিভাগের নদ নদীগুলোর পানি অনেক বেশি উপরে উঠে এসেছে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ আর রংপুরের বিস্তীর্ণ জনপদ এখন থই থই পানির নিচে। বান্দরবান, কক্সবাজার ও হবিগঞ্জের অবস্থা তো আরো ভয়াবহ। সাঙ্গু আর খোয়াই নদীর পানি ইতোমধ্যেই বিপদসীমা পার করেছে এবং বন্যার চরম ঝুঁকিতে রয়েছে দেশের আরো অন্তত 15টি জেলা। চোখের সামনে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, তলিয়ে যাচ্ছে কৃষকের মাথার ঘাম পায়ে ফেলা স্বপ্নের ফসল। দিনমজুর আর খেটে খাওয়া মানুষগুলোর মাথা গোজার শেষ আশ্রয়টুকুও কেড়ে নিচ্ছে এই বানের পানি। এছাড়াও বিপদসীমার কাছাকাছি বা সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে তিস্তা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদী। গত 24 ঘন্টায় দেশে ও উজানে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং দেশের অভ্যন্তরে সর্বোচ্চ 298.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। একই সময়ে দেশের উজানে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সর্বোচ্চ 224.0 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার ধুনটে যমুনা নদীতে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনের ভাঙনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফেলা বালু ভর্তি বস্তা ও জিওটিউব ব্যাগ নদীতে বিলীন হয়ে গেছে। এতে বাঁধে আশ্রয় নেওয়া বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ধুনট উপজেলার যমুনা নদীর বানিয়াজান ও শহরাবাড়ি স্পারের মাঝখানে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। প্রতিদিন ভাঙনে বিলীন হচ্ছে ফসলি মাঠ সহ ধান পাটের আবাদ। হুমকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বসত ভিটা। প্রকৃতির এই রুদ্ররূপের কাছে আমরা আজ বড্ড অসহায়। তবে বাঙালি তো সহজে হার মানতে জানে না। বুক সমান খোলা পানিতে দাঁড়িয়ে মানুষ একে অপরের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, পরম মমতায় ভাগ করে নিচ্ছে এক মুঠো চিড়ামুড়ি কিংবা শুকনো খাবার। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী 24 থেকে 72 ঘন্টায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে। প্রশাসন থেকে বারবার মাইকিং করে ঝুঁকিপূর্ণ ঢালে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রকৃতির এই সতর্কবার্তাকে অবহেলা না করে এখনই সবার নিরাপদ স্থানে সরে আসা উচিত। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।